আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনিও কি আমার মতো বিকালের নাস্তায় সহজ উপায়ে কি বানাতে পারেন ভাবছেন? তাহলে আজকের ব্লগটা আপনার জন্যই। আজকে আমি আপনাদের সাথে সহজ কিন্তু মজাদার চাউমিন রেসিপি শেয়ার করব। চাউমিন রান্নার জন্য এখানে আমি প্রথমে চাইনিজ নুডলস নিয়ে নিয়েছি এবং সাথে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি ও শ্রেড করা চিকেন। প্রথমে একটা কড়াইতে এখানে আমি তেল নিয়ে নিলাম এবং তেলের মধ্যে আগে থেকে ছোট ছোট করে কেটে রাখা চিকেনগুলো দিয়ে এভাবে হালকা করে একটু ভেজে নিতে হবে। এরপর চিকেনটা একটা বাটিতে তুলে রেখে আবার কিছুটা তেল দিয়ে সেখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজে ব্রাউনিশ কালারটা আসা পর্যন্ত ভেজে নিলাম। এরপর এখানে আমি অ্যাড করে দিয়েছি অল্প পরিমাণে আদা বাটা ও রসুন বাটা। আদা রসুন পেস্টটাকে ভালো করে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এবং এ পর্যায়ে আদা রসুনটাকে কিন্তু একটু ভাজবো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে আমি এখানে অ্যাড করেছি 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এবং হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়া। এরপরে মশলাগুলোকে আদা রসুন ও পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলার কাঁচা ভাবটা চলে গেলে এখানে আমি অ্যাড করে দিলাম আগে থেকে কুচি করে রাখা টমেটো। চুলার ওপর টমেটো কুচিটাকে মশলার সাথে ভালোভাবে আর একটু মিশিয়ে এখানে আমি আগে থেকে হালকা ভেজে রাখা চিকেনগুলো এবার অ্যাড করে দিব। এই পর্যায়ে কিছুক্ষণ কষানোর পরে আমি একটা ঢাকনা দিয়ে মিশ্রণটাকে ঢেকে দিলাম এবং ঢাকনা তুলে যখন এরকম তেলটা উপরে ভেসে উঠবে ঠিক তখনই আমি এখানে ম্যাগি ম্যাজিক মশলা অ্যাড করে দিয়েছি। আমার কাছে চাউমিনে এই ম্যাজিক মশলার ফ্লেভারটা খুব পছন্দ। আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। অপরদিকে আমি চাউমিনটাকে ফুটন্ত গরম পানিতে হালকা একটু তেল ও লবণ দিয়ে বয়েল করে নিলাম। এখানে আমি প্রায় 10 মিনিটের মতো বয়েল করেছি। 90%-এর মতো বয়েলড হয়ে যাওয়ার পরে আমি নুডলসটা থেকে পানি ঝরিয়ে সেটা একটা আলাদা পাত্রে নিয়ে নিয়েছি। এবার রেডি করে রাখা চিকেনের সাথে আমি বয়েলড চাউমিনটা অ্যাড করে দিব। এরপর চামচের সাহায্যে চিকেন ও যাবতীয় মশলার সাথে চাউমিনটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। এই কারণে আমি বয়েল করার সময় 90% কুক করেছি চাউমিনটা, যাতে এই মিশ্রণের সময় চাউমিনটা গলে না যায়। কারণ চাউমিন যদি বেশি নরম হয়ে যায় বা ওভারকুকড হয়ে যায় তখন কিন্তু আর চাউমিনের স্বাদটা থাকে না। গার্নিশিংয়ের জন্য আমি ওপর থেকে কুচি করে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। আপনাদের যার যেরকম ঝাল পছন্দ সেই অনুযায়ী কাঁচামরিচটা অ্যাড করতে পারবেন। আলহামদুলিল্লাহ, আমাদের চাউমিন রান্না কিন্তু রেডি। এই রান্নাটা করতে আপনাদের খুবই কম সময় যাবে, পাশাপাশি বাসায় খুব স্বাস্থ্যকর একটা নাস্তাও পাবেন। আপনারা চাইলে এটার সাথে কিন্তু পছন্দ মতো ভেজিটেবলও অ্যাড করে নিতে পারেন। এবার পরিবেশনের পালা। চাউমিনটাকে আমি একটা কাচের পাত্রে এভাবে ঢেলে নিলাম। তো